আসসালামু আলাইকুম। চলে আসছি উর্গুলা কিচেন থেকে। আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি সোনালী মুরগির রান্নাটা করলাম। তাও আজকে আমার মেয়ের হাতে সোনালী মুরগির রান্নাটা দেখবেন। আমার বড় মেয়েটা রান্না করেছে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একদম লালচে হয়ে আসছে, এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একদম না গলা পর্যন্ত অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর একদম টমেটোটা যেন গলে যায় এভাবে করবে। তো যাই হোক, আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি আজকে ব্লেন্ড করি নাই, এভাবে করে দিয়ে দিয়েছি। এরপর দেখেন একদম টমেটোটা গলে গিয়েছে তেলের মধ্যে। এরপর আমি পেঁয়াজ বাটা রেখেছি অল্প, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। একদম এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যে মশলাগুলো আমি আগে থেকে রেখেছি তারপর মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা আর মরিচ বাটা সবকিছু একসাথে ছিল। এবার মশলাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব সামান্য পানি দিয়ে। মশলাটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় আমি ততক্ষণ পর্যন্ত এটা একদম কষাবো, অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে করে। এই যে দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর গাঢ় হয়ে আসছে। এরপর আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। আমি লবণ দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 2 চামচের মতো, হলুদ গুঁড়া 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর ধনিয়া জিরার গুঁড়া 2 চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। তারপর আমি এখানে আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো আর একটু মাংসের মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে পানি দিয়ে দিয়ে পুরো মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। অল্প আছে আমি মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। একদম তেলটা উপরের দিকে আসা পর্যন্ত মশলাটা কষাবো। তারপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হলে একদম তারপর আমি যে মাংসগুলো কেটে পরিষ্কার করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন একদম মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরের দিকে ভাসছে। এভাবে কিন্তু তেলটা ভাসলে তারপর মাংসটা দিলে তারপর স্বাদ হয়। এই যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ পর্যন্ত। অনেকক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে করে তারপর রান্না করেছি। এই যে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, আবার কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচের দিকে লেগে না যায়। এই মাংস কষাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হলো সোনালী মুরগির মাংস কষা। এই মাংস কষাটা বাসায় করলে সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, এভাবে করে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ পর পর সামান্য ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করলাম। কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে তারপর রান্না করেছি। একদম পরবর্তীতে দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।